দিগলগ্রাম আর গয়টা মাঝখানে একটা রাস্তা, বিশাল রাস্তা, মাঝখানে একটা গাছ গেড়ে দিয়েছেন আপনি। ওই গাছটা বড় হলো, এরপর গাছে ফল দিল, পাখিরা এসে ফলগুলো খেয়ে গেল। এরপর আপনার ওই পথিক রাস্তা দিয়ে যখন যায় প্রচন্ড রোদে ক্লান্ত হয়ে যায়, প্রখর রোদে ক্লান্ত হয়ে যায়, ওই গাছের ছায়ায় বসে পড়লো, কিছুক্ষণ বিশ্রাম করলো। যতদিন ওই গাছ জীবিত আছে পাখিরা ফল খেয়ে যাবে আর পথিকেরা বিশ্রাম করবে, ততদিন পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে এর সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সাদকাতুল জারিয়া। এই যে কবরস্থানের জন্য মাহফিল করা হয়েছে, এই মাহফিলে অবশ্যই তো কালেকশনের বিষয় আছে। এখানে আপনি খরচ করবেন, এটা হলো সাদকা জারিয়া। কোন চান্স আছে বেঁচে থাকার চিরকাল? কথা বলবেন, চিরকাল বেঁচে থাকার চান্স আছে? নাই। আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, যদি লোহা দিয়া ঘর বানাও, সুদূরে দুর্গে অবস্থান করো, সেখানে আজরাইল যাবে, তোমাদের জানতে কবজ করে নিয়ে আসবে, পালানোর কোনো রাস্তা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীকে মরতে হবে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা কোনো সন্দেহ আছে? তোমাদের সবাইকে ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করতে হবে। তোমাদের সবাইকে প্রত্যাবর্তন করতে হবে, যেতেই হবে। যদি লোহার বাড়ি প্রাণটা তোমার নেবে করি, আজরাইলের থাবা বাঁচাতে পারবে না তোমায় দুনিয়ার কোনো বাবা। কিসের চিন্তা করেন আপনি? আপনাকে মরতে হবে, মরতেই হবে, এতে কোনো সন্দেহ না। কিন্তু মুমিন বান্দারা যখন মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত চিত্ত আত্মা, তুমি ফিরে চলো, সন্তুষ্ট চিত্তে ফিরে চলো তোমার রবের দিকে। কারা? যারা তওবা করেছে, ঈমান এনেছে, ঈমানটাকে খাঁটি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলেছেন যারা ঈমানদার, প্রকৃত ঈমানদার। আমরা তো ঈমান আনছি, কিছুক্ষণ পরে আবার পাপ কাজে জড়ায় পড়ি। তওবা তো করি, কিন্তু আসলে মুখ দিয়ে বলি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তো এইভাবে করতে বলেন নাই। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা তওবা করো এমন ভাবে যে তওবা করার পর দ্বিতীয়বার আর এই পাপ কাজে ফিরে আসবে না। এমন ভাবে তোমাকে তওবা করতে হবে। তওবা করলাম, কিছুক্ষণ পরে আবার গেলাম ওই পাপ কাজে, এটা কি তওবা হয়েছে? হয় নাই। আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আবার ওই পাপ কাজে জড়ায় পড়ি। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত ফাহিশা কাজ থেকে বাঁচায় দেয়। কিন্তু আমরা যে নামাজ পড়ি, ওই নামাজ পড়ার পর আমরা ফাহিশা কাজে জড়ায় পড়ি। আল্লাহর নবী বলেছেন ওই নামাজ হয় নাই। যে ব্যক্তি নামাজ পড়লো এরপরে আবার পাপ কাজে জড়ায় পড়লো, ওই ব্যক্তি আসলে নামাজ পড়ে নাই। কি করে নাই? আসলে নামাজ পড়ে নাই, ও লোক দেখানো নামাজ পড়ছে। আল্লাহ বলতেছে সেই ইমানদারের কথা যারা
আল্লাহর কাছে তওবা করে, কান্নাকাটি করে, 2 ফোঁটা আল্লাহর কাছে খুবই প্রিয়। কয় ফোঁটা? 1 ফোঁটা হলো জিহাদের ময়দানের রক্তের ফোঁটা, যারা দিন কায়েমের জন্য জীবন দেয়, ওই রক্তের ফোঁটা। আরেক ফোঁটা হলো মুমিন বান্দারা যারা মধ্যরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদে, সিজদায় লুটিয়ে পড়ে কাঁদে, মালিক পাপ করেছি, গুনাহ করেছি, মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। ওই বান্দাদের কথা এখানে বলা হয়েছে, যারা বান্দা তোমরা ঈমান এনেছো, সারা জীবন কষ্ট করেছে, যাও ইবাদত করেছে, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সারাটা জীবন কষ্ট করেছো, আমার ইবাদত করেছো, যা বান্দা যা, আমার জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বেঈমান বান্দা যখন মারা যায়, ইমানদার বান্দার কথা তো শুনলেন, মারা যাওয়ার পরেই তখন আজরাইল যখন আসে, ফেরেশতা, আর অনেক ফেরেশতা আসে, ফেরেশতা এসে তার জানটাকে, এই রূহটাকে নেওয়ার জন্য জান্নাত থেকে কাপড় নিয়ে আসে, সুগন্ধিযুক্ত কাপড়। সুবহানাল্লাহ। পেঁচায় নিয়ে মারহাবা বলতে বলতে জান্নাতের দিকে নিয়ে যায়। আর কোন বেঈমান বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়, আজরাইল আসার পর আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে তার খিঁচুনি আরম্ভ হয়ে যায়, খিঁচুনি শুরু হয়ে যায়। এরপর চাপতে চাপতে যখন রুহটা বের করা হয়, কিতাবে আসছে 7 সমুদ্রের সমস্ত পানি যদি তাকে দেওয়া হয়, তৃষ্ণা মিটবে না। দাওয়াত ছাড়াই তোর তোমারে আসবে আজরাইল রে, শত অনুরোধ সময় পাবি না একদিন। দাওয়াত ছাড়াই তোর দুয়ারে আসবে আজরাইল রে, শত অনুরোধ সময় পাবি না একদিন। সময় পাবে? সময় দেবে? দেবে না। এরপর জানটাকে অনেক কষ্ট করে কবজ করার পর জাহান্নামের ফেরেশতারা আসবে, ময়লা নোংরা কাপড় নিয়ে, দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আসবে। এরপর পেঁচায় নিয়ে লানত করতে করতে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমরা কি এমন মৃত্যু চাই? এমন মৃত্যু চাই? চাই না। আল্লাহর নবী বলেছেন, قال النبي صلى الله عليه وسلم لو كانت الدنيا تعديل عند الله جناحا بعوضة مساقا كثيرا منها شربة ماء। আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়াটা হলো, এই দুনিয়াটা যদি একটা মশার দানার সমতুল্য মূল্য হতো, যদি মশার দানার সমতুল্য মূল্য এই দুনিয়ার থাকতো, তাহলে কাফের বেঈমানদেরকে 1 ঢোক পানিও পান করতে দেওয়া হতো না। 1 ঢোক পানিও কাফের বেঈমানদেরকে পান করতে দেওয়া হতো না। হুজুরকে জিজ্ঞেস করলে, হুজুর তাহলে দুনিয়া কি? হুজুরে বললেন, দুনিয়া হলো সুন্দরী যুবতী একটা পরনারী, সারা জীবন যাকে মানুষ চায়। কিন্তু পরনারী কি কোনোদিন আপন হয় নাকি? হ্যাঁ, সারা জীবন মানুষ তাকে চায়, কিন্তু দুনিয়া কারো আপন হয় না। দুনিয়া দিন শেষে মানুষকে তালাক দিয়ে দেয়। এই দুনিয়ার জন্য আমরা পাগল। হ্যাঁ, আর দুনিয়া জীবাতুন ওয়া তালিবুহা কিলা। আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়াটা হলো একটা মুর্দা। কি এটা? একটা মুর্দা। মাকাল ফল চেনেন? মাকাল ফল দেখতে খুবই সুন্দর, কিন্তু এর ভেতরটা যখন ফাটাবেন এত বিশ্রী, দ্বিতীয়বার তাকাতে ইচ্ছে করে না। এ দুনিয়াটা তাই। শয়তান এই দুনিয়াটাকে সুন্দর করে চাকচিক্য করে মানুষের সামনে উপস্থাপন করে, দেখ কত সুন্দর দুনিয়া। এই দুনিয়ার লোভে পড়ে মানুষগুলো যখন বেঈমান হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়। আমার আসলে সময় নাই, হুজুর পিছন থেকে বলে দিয়েছেন টাইম শেষ। কিছু কথা আসতেছিল, যাক আমি আর কথা বাড়াতে পারলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।